এটা হচ্ছে আমার একটা পেশেন্ট, বুঝতে পারছেন? তো ওর একটু সমস্যা, ওই যে মাজার হাড়টা খাই গেছে। আর আপনার শারীরিক অবস্থা কি? বেশি ভালো নয়, মোটামুটি আর কি। দেখুন, শ্বাস নেন, জোরে জোরে শ্বাস নেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে কি, আপনার খোলাখুলি বলি, আপনি যেহেতু দাদু বয়সী, দাদি কি মানে ঠাকুমা কি আছে? না, মারা গেছে? মা বাবা নেই, তার ঠাকুর মা। আপনার ওয়াইফ, স্ত্রী? ও আছে। আপনারা কি এখনো মানে এক জায়গায় থাকেন না আলাদা আলাদা থাকেন? ওই আলাদা আলাদা যারা থাকে। ও তাহলে হবে না, চাল বিটার বাবু আছে। আচ্ছা, তাহলে আর আপনার ওই আমাদের যে ইয়ং জেনারেশনের যে মাজার হাড়টা, ওই হাড়টা আপনার বর্তমান প্রয়োজন নাই এখন। ওর হাড়টা খেয়ে গেছে, মাজার হাড়। কলকাতা দিয়ে অনেক জায়গা নিয়ে গেছি, কারণ আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছি যে আমার যত কষ্ট হোক, যত টাকা পয়সায় খরচ হোক, সুস্থ আমি ওর উপর লেসে করবই। এই জায়গার এই হাড়টা। দাদু স্যার, আমি একটু বলবো? আমি আচ্ছা 3 মাস বিয়ে করেছি দাদু। 3 মাস বিয়ে করার পর ওই হঠাৎ 1 সপ্তাহ বিয়ের যে বয়স, রাত্রিবেলা ভৌতিক কেন হালকা একটু গুঁতো দিয়েছে, খাটের তো পড়ে যে হাট ছুটে গেছে। তো ওই হাড়টা ওর খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আপনি যেহেতু ঠাকুমা আপনি আলাদা ঘুমান, তাহলে ওই হাড়টা আপনার দরকার হয় না, বুঝেছেন? এখন আমি বলতে চাচ্ছি কি, আপনার বয়স কত? 65-66। 65-66। তাহলে আর আপনার হাড়ের কোনো কাজ নাই। ওই যে হাড়ের যে কাজ, মনে করেন ওই কাজটা আপনার নাই এখন আর। এখন ওই দিদিমার সাথে ঘুমান না এখন? আর ঘুমান না, তাহলে আপনার তো আর ওই হাতটার দরকার হবে না দাদু। আমার স্যার যা কয় স্যারের কথা শোনেন। আমি সরঞ্জাম যা লাগে মাল জিনিস আমি আনি। ওটা দাও তো, এদিকে দাও। এখন আপনি যদি অনুমতি দেন আমি ওটা খুলে নেবো, বুঝছেন? ওতে কি হবে, আপনি সুস্থ থাকবেন, এরকম হাঁটা চলাফেরা করতে পারবেন না, শুয়ে থাকতে হবে, বেশিরভাগ শুয়ে থাকতে হবে, বসে থাকলেও হবে। কোনো সমস্যা নেই স্যার, অবাস করলে তো হচ্ছে। এখন আপনি ওই হাড়টা আমি এখন খুলে নেবো, বুঝছেন? কার কাছে? আপনার কাছ থেকে। পাগল নাকি? তো ওটা তো আপনার লাগতেছে না। না না না, খালি খালি ব্যথা পাবেন না। না না, ওই সমস্ত বোঝো না, খেলা ধরো বাড়ি আরো গাছগুলো রয়েছে না, কথাটা শুনে রয়েছে, বিড়াল রয়েছে। বিয়ে করছে 3 মাস। বুঝেছি, তাই আরো নিজে ফটমত। আপনি যদি না না, ওই সমস্ত না। মনে করেন যে আমার বউ থাকবে, নাহলে আমার বউ চলে যাবে। না না, এই সমস্ত করে চুক্তি চাকরি নাকি? না না, খালি 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 এই পাগলের কথা বলে হয় নাকি? না না, তা আমার ছেলে রয়েছে, দাদু কি পাগলের মতো কথা বলে? শুনতে হবে নাকি? না, তা জানার আছে না, তা ভাত করে আসলে নাম্বার দেন, আমি তাকে সাথে কথা বলবো। দাদু না না, আমি মোবাইল চালাচ্ছি। দাদু আপনি হাতটা দিলে আপনি তো বোর কাছে থাকেন না, আমার তো ও তো আপনার লাগতেছে না, লাগুক আর না লাগুক, আরো ফতে কাটে লোক রয়েছে না, না খালি খালি তারা তো ছেলে মেয়ে নিয়ে ঘুমায়, বহু আপনি তো সেটা করেন না। না না, সব খালি খালি বাদ দাদি। দাদু আমার বউটা কি তাহলে চলে যাবে? কি কল বলে? না, বাইরে যাবো না, খালি খালি একটাই তো হাত কি করছে বউ মারছি দেখ। ঠিক আছে, আপনি এই জায়গায় বসেন নিশ্চিত। জোর করবো না না, তা জোর না তো কি আছে, আমি বলছি যে হবে না। আচ্ছা, আপনি এই জায়গায় বসেন। না, এই তো বলছি না, এই জায়গায় এসে বসেন, না নিশ্চিত আপনার হাড়। না না, এইটাই বলছি। দাদু তাহলে আমার বউটা আপনি নিয়ে নেন, আর যখন হাড় ছাড়া কাজ হবে না। আপনার কাছে আমি এই সব তুলে দিচ্ছি পকেটে, জোর করে নেওয়ার জিনিস না ভাই এগুলো। আরে না, আরে লোক তো নেই, আমি বুঝি না, লাফা জানি না, কিছু জানি না, ফট করে এসে কইছে আপনার আড্ডা দিতে হবে, এটা কোনো যুক্তি দেখলো নাকি? সব রয়েছে, বউ রয়েছে, মাথাটা একটু হাত দিয়ে দেন, মাথাটা একটু হাত দিয়ে দেন। এই মাথাটা সবই আছে, তাহলে আমি আর খাবার তুমি আসতে কইলে আমি আর ফট করে ইয়েটা দিলাম। 1 সপ্তাহ বিয়ে করেছে ওরা ভাই না, তুমি সাড়ে খালি খালি হ্যাঁ, ওরা হাট নেবে, এই নেবে, তা নেবে, বাল কাছে খালি বাড়ান। দাদু তাহলে আর দেবেন না হাতটা? মুখের দিকে একটু তাকান। ভাই তুমি কি পাগল হয়েছে নাকি? নাকি আপনার আপন নাতি হলে কি করতেন আপনি? আমি যদি তোমার আমি পাড়ারও আসলেও বাচ্চা বাচ্চারা কথা দিছি না, কথা দিছি না।
আচ্ছা দাদু আরে না আমাকে দে খানা না এনে দাঁড়াইয়ে বাস তোর আম দিছি আমি আয় মাদার অনেক বাবা আমি এক সপ্তাহ বিয়ে করেছি আমার মাথার হাড় নেই তো দাদুর হাড় কান তো কাজে লাগে না পুরো হয়ে গেছে তোমার হাড় কান আমার দিলে কি হচ্ছে দাদু আমার একটু কথা শুনুন স্যার তো কথা বলে না স্যার আমি স্যারের পিএস বুঝছেন আর হচ্ছে স্যারের পেশেন্ট আমি একটা আপনার ছোট্ট করে কথা বলে আপনি চেতান না আপনি যদি না দেন আপনার কাছে সাপোজ এই লাঠিটা ছিলাম আপনি যদি না দেন আমরা জোর করে আপনার কাছ থেকে নিব না কিন্তু কথাটা শুনুন আপনার যদি এইটি আপন ছেলের বা মেয়ের নাতি হতো তাহলে কি আপনি ওরে এইভাবে মরে যেতে দিতেন অকালে ভাই অত বুঝে না জানা বুঝে না খালি খালি দাদু তাহলে হাত দেবেন না